সত্যি এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি আবার যেন অনুভব করতে পারছি যে কিছু কিছু দুঃখ সত্যি মেয়েরাই শুধু বোঝে। চল চল কেন মানে সিরিয়াসলি এটা মানতেই হবে যে আমি যে কদিন ধরে বিয়ের ব্লগগুলো এডিট করছিলাম আমার মনে হচ্ছিল এই দিনটা যদি আবার ফিরে আসতো কি সুন্দর ছিল দিনটা। আমি অনেকগুলো ফটো ভুলে গেছি তুলতে, অনেক ভিডিও ভুলে গেছি তুলতে, অনেক কিছু ভেবে রেখেছিলাম যেগুলো মানে সময়ের সময় একদমই হয়নি। তাই শায়দ যদি আবার ফিরে আসতো দিনটা। কিন্তু আমি যখন এই বিদায়ের ব্লগটা এডিট করতে বসলাম, আমি কালকেও একবার বসেছিলাম এই ভিডিওটা এডিট করতে, মানে আমার যেন চোখে জল চলে এসেছিল। আমি যতবার দেখি আমার যেন ভাল লাগে না কিছু। তাই কালকে এডিট আমি বন্ধ করে রেখেছিলাম, আজকে আবার নিয়ে বসেছি যে না আজকে করতেই হবে এডিট এটাকে। Hey everyone, welcome to Do What I Love আর আমি সৌমি and welcome to a brand new vlog of my wedding series. আজকে যতটা আমি হেসে হেসে এই ভিডিওটা স্টার্ট করছি সেদিনের পরিবেশটা কিন্তু একদমই এরকম ছিল না। যাকে আর বেশি কথা বলবো না, একদম চলো ভিডিওতে জাম্প করা যাক। এখন বাজে ওই 4:30 পৌনে 5টা মতো আর বিয়ে জাস্ট কমপ্লিট হলো। আর এই সারা রাত ধরে বিয়ে করার কিন্তু প্রচুর ডিসঅ্যাডভান্টেজ আছে, যেগুলো হচ্ছে যেমন আমরা তো খেতেই পারিনি। একেতে তো বিয়ে 4:30 পৌনে 5টা নাগাদ শেষ হয়েছে বলেইছি, আর তার মধ্যে এত সারা রাত ধরে আমরা না খেয়ে থাকবো। তার জন্য বলেছিল ঠিক আছে আমাদের বাড়ির নিয়মটা শেষ করে যখন কুসুমডিঙিটা শুরু হবে তার আগে কিছু একটু নিরামিষ খাবার খাইয়ে দেওয়া হোক আমাদেরকে। মানে জাস্ট ভাবো তখন কীরকম লাগে। আমি জানি যে আমাদের বাড়িতে তখন আমার সব পছন্দের জিনিসগুলো রয়েছে কিন্তু আমি কিছুই খেতে পাচ্ছি না। আমাদেরকে সেখানে নিয়েই যাওয়া হয়নি, জাস্ট লুচি আর নিরামিষের এদিকে যে টান্নাগুলো হয়েছিল এখন মনেও পড়ছে না কি খেয়েছি। জাস্ট মনে আছে হ্যাঁ একটা মালাই চপ খেয়েছিলাম যেটা জাস্ট অসাধারণ ছিল, আর পনির খেয়েছিলাম। তো লুচির সাথে এরকম কিছু কিছু তরকারি দিয়েছিল। তো চলো এবার দেখে নাও যে জুতো চুরি করা নিয়ে কিভাবে সব টাকা দরাদরি করা হচ্ছে, যে কত চাই। জুতোটা বের করে দিয়েছে, কোনো কিছু বলতে না। এটাকে ওর আগে চড়ে দিয়েছে, ওর আগে চড়ে দিয়েছে, তোমরা আসছিলে না তাই। সেটা আমি বুঝতে পারিনি, ওর আগে দিয়েছে বা যাই হোক। তোমরা আসলে না, তোমাদের সঙ্গে গল্প করতে পারছে না, তোমাদের সাথে গল্প করতে পারছে না, ওটাতে দিয়ে দিচ্ছে। তোমার সঙ্গে কথা হয়নি তো আমার। মিঠাই তো মিঠাই বাবার জন্য আসছে না। হ্যাঁ বাস তাহলে তো মিঠাই একটা হ্যাঁ তাহলে মিঠাই আমি তোমাদেরকে দিইনি তো। ঠিক আছে জানা থাকলো এটা ঠিক আছে ঠিক আছে জানা থাকলো। না এটা জানা না না জানা থাকলো, চলো বৌদি হয়। হয়ে যাওয়ার পর আমি তো ভেবেইছিলাম যে কিছু কাপল ফটোশ্যুট করতে হবে। কাপল ফটোশ্যুট করার জন্য যাচ্ছিলামও, তখন হঠাৎ করে বাপির চোখে জল দেখে আমার তো সব কাপল ফটোশ্যুট করা মাথায় উঠেছে। তখন মনে হচ্ছে না ফটোশ্যুট তো সব বাদ দাও এখন, যেহেতু তখন অলরেডি 5টা 5:30 মতো বেজে গেছিলো আর আমাদের বাড়ির সবাই বলছিল যে এখনই বেরিয়ে যেতে বিদায় পর্বটা সেরে নিতে, যেহেতু অনেক আশীর্বাদ এগুলোর ব্যাপার আছে। আর আমাদের ডিস্টেন্সটাও অনেক বেশি, পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে যাবে। আর আমি যেন কেমন একটা বাচ্চাদের মতো করছিলাম, মনে হচ্ছিলো সব কিছু যেন একটু স্লো করে করি, যাতে যেমন আগে ছোটোবেলায় করতাম যে এক জায়গায় ঘুরতে গেছি সব কাজ একটু স্লো স্লো করে করি, তাহলে একটু বেরোতে দেরি হবে আর একটুখানি এখানে থেকে যেতে পারবো। আমার মধ্যে যেন সেই জিনিসটা কাজ করছিল তখন। চল চল কেন কোথায় যাবি না? এই বলতি রে বলে বৈশাখে করতে না। হ্যাঁ এই বসে দিন ব্যাপার প্রথমে কি করবে পুরো আরম্ভ করবে সকালবেলা আগে করবো। মা লাস্টে করবে হ্যাঁ আর কোনো পিসিরা আগে না আগে আগে বাবা করুক। না মা বাবা করলে আর কেউ করতে পারবে ও না। আচ্ছা আগে যারা করার করবে না। মা তো বসতে পারবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো। দাঁড়িয়ে করো। তোমরা যদি সকালটা বুঝতে পারো কি করে চুপ হবে। সবাইকে ভালো রাখিস।
ওর হাতটা ধরিয়ে দাও। জল কোথায়? ওর হাতটা যাবে না তো ধরিয়ে দাও। দাঁড়ান ওষুধটা খেয়ে নি। এরপরে কিন্তু আরও অনেক পার্ট ছিল যেগুলো আর কিছুই নেই, কিছুই আর রেকর্ড করার মতো আর কেউ ছিলই না ওখানে। মানে আমি সিরিয়াসলি আগে থেকে ভেবে রেখেছিলাম আমি কিন্তু কাঁদবই না, এবং বিয়ের এক্সাইটমেন্টে আমি সেটা অতটা অনুভব করতে পারিনি সেদিন আমি যতটা অনুভব করতে পেরেছি। কদিন এতটা এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম আর পুরো যেন ফ্লোতে আমি বেরিয়ে গেছি। আর আমি ভেবে রেখেছিলাম যে মেকআপ আমার নষ্ট করা যাবে না, নতুন এক জায়গায় যাচ্ছি, আমি মেকআপ নষ্ট করে যাবে কোথায় কি আমার মনেই নেই সে কথা। যখন ওদের বাড়িতে ঢুকছি আমার মুখের হালটা কি দেখো, মানে আসলে আমার খুবসুরত চেহারাটা বেরিয়ে গেছে। না হলে পরে এসে আমাকে দেবে। জানলা খোলা তো ঠান্ডা লাগবে, কিছু গায়ে কিছু দেওয়ার আছে? ঠান্ডা যত দেখাবো ব্লগে। কালকে কি যাবো না বলছিস? কেটে কি বলতে যাচ্ছিস? ও বাই দ্য ওয়ে, আমাদের যখন যাত্রা মঙ্গল হচ্ছিল তখন কিন্তু আমাদের কনকাঞ্জলি নিয়মটাই হয়নি, কারণ আমি তো একদমই বিরুদ্ধে যে ওইভাবে 2-3টে চাল দিয়ে কখনো বাবা মায়ের ঋণ শোধ করা যায়। বাট তারপর দেখলাম যে না, আমার শ্বশুরমশাই আমার পরেই আছে, আমাকে বলতেই হয়নি। তার আগেই শ্বশুরমশাই দেখছিলাম আমাদের বাড়ির সবার বড়দের সাথে কথা বলছিল যে ওইভাবে ওটা ঠিক ওনারাও ঠিক মনে করে না যে ওইভাবে কোনো ঋণ শোধ করা যায়, তাই ওটাকে তোমরা যদি বাদ দিতে চাও তো বাদ দেওয়াই ভালো। আর আমরা তো আগের থেকেই আমরা ওটাকেও পছন্দ করি না, সেই কারণেই আমার কনকাঞ্জলি যে নিয়মটা এটা আমার একদম ভালো লাগে না, সিরিয়াসলি ওটা হয়ইনি। গাড়িতে ওঠার পর থেকে কিন্তু সৌগত আমাকে প্রচুর পরিমাণে হাসানোর চেষ্টা করেছে, কিন্তু আমার যেন তখন রাগ হচ্ছিল যে আমি দেখছি আমার এই হাল, আমি বাড়ির থেকে চলে যাচ্ছি আর আমাকে হাসাচ্ছে। অ্যাট লিস্ট আমার মুডটা ঠিক হয়েছে আর বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আর পাশে সব ফটোগ্রাফার দাদারা সবাই ঘুমাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। অ্যাকচুয়ালি আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম, আর যখন আমার ঘুমটা ভাঙলো তখন আমি বাড়ির থেকে অনেক দূর, মোটামুটি 200-250 কিলোমিটার দূরে। সবাই যাওয়ার সময় কত ভিডিও টিডিও বানায়, কোথায় ভিডিও, আমার তো কিছুই আর হয়নি, আমি সব ভুলেই খেয়ে নিয়েছিলাম। আর যেতে যেতে মাঝখানে এক জায়গায় গাড়িটা দাঁড় করানো হয়েছিল, তখন এত ঠান্ডা হাওয়া, ওই সকাল 6টা-6:30টায় আমি তো আমার বেনারসির উপর থেকে ওর হুডিটা পরে নিয়েছিলাম। আর এখানে বর দেখো চুড়িদার পাঞ্জাবির সাথে ধুতি না পরে কি পরেছে। অ্যাট লাস্ট এতক্ষণের জার্নির পর পৌঁছে গেছি শ্বশুর বাড়ি। জোর ছাড়তে না, জোরটা কর। চাদর দিছে ওই যে পাটের জোরে সেই চাদরটা কয় জোড়া গায়ে ওটা। ততক্ষণে কিন্তু মুড আমার পুরো চেঞ্জ হয়ে গেছে। একে একে ওখানে বসিয়েই আমাকে আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি, আমার ননদ এরা সবাই মিলে এই মিষ্টি মিষ্টি খাওয়াচ্ছিল আর কি, বরণ টরণ হলো। তারপর ছাদে এসে একটা কোমরে কলসি নিয়ে কী সব রিচুয়ালস ছিল, মুখে মধু দেওয়া হচ্ছিল। ওখানে কিন্তু আর এক দফায় আমাদের আশীর্বাদ পর্ব সারা হলো। আর এর কাণ্ডটা দেখো, মানে নিজে বাড়িতে এসছে আবার বউ নিয়ে বাড়িতে এসছে, এত আনন্দ, মাকে ভেঙাচ্ছে, মা উলু দিচ্ছে ও দিচ্ছে। বাট আমার একটাই কষ্টের কারণ হচ্ছে আমার কত ইচ্ছা ছিল যে দুধে আলতায় পা দিয়ে যে ছাপ ফেলতে ফেলতে বউ বাড়িতে ঢোকে সেটা করব, সেটা দেখতে আমার কত ভালো লাগে, কিন্তু এদের সেই নিয়মটাই নেই, দুঃখের বিষয়। তারপর আমাদের এখানে আবার আশীর্বাদ হলো ঘরে ঢুকে, মানে 3 দফায় আশীর্বাদ। তারপর দেখো অ্যাটলিস্ট আমরা খেতে বসে পড়েছি, আর আমার যেন কেমন একটা লজ্জা লাগছিল ব্লগ করতে, তাই এইভাবে করেছি। তো কালকে এই সময় কোথায় ছিলাম আর আজকে এখন কোথায়? আজকে একটা নতুন পরিবেশে, একটা নতুন জীবন, নতুন পথ চলা শুরু হবে। আমার নতুন ঘরে রয়েছি আমি, সবই নতুন। এখন প্রচুর টায়ার্ড, 24 ঘন্টা কেন তার বেশি ঘুমাই না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।